নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তন মানুষের হয়ে কথা বলে, খবরের বিবর্তন সত্যকে প্রকাশ করে। আমরা বন্দে মাতরম সঙ্গীতের মধ্যে দিয়ে, সম্পূর্ণ বন্দে মাতরমের মধ্যে দিয়ে আজকে আমাদের এই কার্যক্রমের সূচনা করলাম। বঙ্কিমচন্দ্র মৃত্যুর শয্যায় তার মেয়েকে বলে গিয়েছিলেন, দেখিস আগামী 20-30 বছরের মধ্যে এই বন্দে মাতরম ভারতের মানুষের বুকের মধ্যে রক্ত নাচন দেখাবে। পরিস্থিতি তাই হয়েছিল। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন কিংবা পরবর্তীকালে অহিংস আন্দোলনের পথ থেকে সরে এসে যারা সহিংস আন্দোলনের রাস্তা বেছেছিলেন, সেই বিপ্লবীদের পত্রিকার ওপরে লেখা থাকতো ওং বন্দে মাতরম। এই বন্দে মাতরমকে খণ্ডিত করেছিল কংগ্রেস। 1937 সালের কংগ্রেসের অধিবেশনে 26 এবং 27 ডিসেম্বর বন্দে মাতরম গানকে খণ্ডিত করে দেয়া হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমের এই বিভাজনের বিরুদ্ধে ছিলেন না, যদিও নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তদানীন্তন হিন্দু মহাসভার অবস্থানের মতো পার্থক্য ছিল, কিন্তু রবীন্দ্রনাথকে দিয়ে শেষ চেষ্টা করাবার জন্য প্রচেষ্ট ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। রমানন্দ চট্টোপাধ্যায়কে তিনি চিঠি লিখেছিলেন যে আমি একমাত্র বাঙালি কেন্দ্রীয় সমিতিতে, সুতরাং আপনারা একটু চেষ্টা করুন কবিগুরুকে দিয়ে গান্ধীজিকে বোঝাতে, যাতে বন্দে মাতরমের ভবিষ্যৎ সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি। সেদিন দিল্লি, ইন্দোর, প্রয়াগরাজ, লখনৌ, বেনারস এবং কলকাতায় ধর্ণা প্রদর্শন শুরু হয়ে যায় 1937 সালের 19 ডিসেম্বর থেকে, যে ডু নট কম্প্রোমাইজ বন্দে মাতরম এট দ্য অল্টার অফ কমিউনাল বিগটারি। কিন্তু তারপরেও বন্দে মাতরম বিভক্ত হয়েছিল। যদি বন্দে মাতরমকে বিভাজন না করা হতো, হয়তো দেশ ভাগ হতো না। যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে নয়, ভারতবর্ষের রাজনীতি থেকে কংগ্রেস বিতাড়িত না করত, তাহলে অন্তত তিনি তার জয় হিন্দ ধ্বনি দিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে বলতে পারতেন যে আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন, ইন্ডিয়া ক্যান নট বি অ্যান্ড উইল নট বি ডিভাইডেড। ভারতবর্ষ এক থাকতো, ভারতবর্ষ অটুট থাকতো। আব্রাহাম লিঙ্কন দাঁড়িয়ে বলেছিলেন আমেরিকার মাটিতে তিনি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করেন না। আমেরিকার গৃহযুদ্ধ চলেছিল 4 বছর ব্যাপী, মারা গিয়েছিল 4 লক্ষ মানুষ, আর দেশ ভাগের বলি হয়েছেন আমাদের 20 লক্ষ মানুষ। তারপরেও আজকে প্রতিনিয়ত মারা চলে যাচ্ছেন। আমরা যারা পশ্চিমবঙ্গের মহিলা সংগঠনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি, মনে রাখবেন পশ্চিমবঙ্গের মাটিতেই, এই বাংলার মাটিতেই প্রথম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মহিলারা গর্জে উঠেছিলেন। যে ইতিহাস পশ্চিমবঙ্গের টেক্সট থেকে মুছে দেওয়া হয়েছে। 1797 থেকে 1799 সাল মেদিনীপুর জেলার পাইক বরকন্দাজের ওপরে ব্রিটিশ কোম্পানি ট্যাক্স আরোপ করে দিয়েছিল। রানী শিরোমণি, অত্যন্ত নিম্নবর্গীয় পরিবারের থেকে আসা রাজার দ্বিতীয় পত্নী, তার মৃত্যুর পরে যখন তিনি তার মাটির কেল্লায় অবস্থান করতেন, তিনি একটা বার্তা দিয়েছিলেন যে ব্রিটিশের সঙ্গে সহযোগিতার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, মুণ্ডুচ্ছেদ, এর বাইরে অন্য কোনো পথ খোলা নেই। গোটা মেদিনীপুর জেলা জুড়ে রানী শিরোমণির সেই ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনে এমন জায়গায় পৌঁছেছিল যে ব্রিটিশ তার ট্রেজারিকে আর্মারিতে ট্রান্সফার করতে বাধ্য হয়েছিলেন। একাধিক মহিলা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলা বাঙালির সচেতনতার সম্পর্কে, ভারতবর্ষের স্বাভিমান, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের গৌরব গাথা, ভারতবর্ষের সাংস্কৃতিক বহমানতাকে এগিয়ে নিয়ে যাবার জন্য তারা নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করেছিলেন। স্বাধীনতা সংগ্রাম হোক আর ভারতবর্ষের বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলন হোক, আজকে যাদের নাম বর্তমান ইতিহাস থেকে মুছে দিয়েছেন, আজকে সেই রানী শিরোমণির নাম ইতিহাসের পাতায় নেই। বর্তমান প্রজন্ম চুয়াড় বিদ্রোহের কথা ভুলে গিয়েছে। ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রিকে আজকে যদি কোনো রাজনৈতিক দল সারা ভারতবর্ষের পাঠ্যপুস্তকের মধ্যে একটু পরিবর্তন আনার চেষ্টা করেছে, তার নাম বিজেপি। সে কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলেই হোক আর পশ্চিমবঙ্গের সরকারের আমলেই হোক। কেন্দ্রের প্রথম বিজেপি সরকার
দিল্লির প্রথম বিজেপি সরকার মদনলাল খুরানার নেতৃত্বে, মদনলাল খুরানা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন বন্দে মাতরমকে প্রত্যেকটি সরকারি স্কুলে অবশ্যই গাওয়ানো বাধ্য করতে হবে। সেদিন কংগ্রেস পথে নেমে বলেছিল যে ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিভাইসিভ পলিটিক্স, বিভাজনের রাজনীতি করছে বিজেপি। আর সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমার ভাবলে আশ্চর্য লাগে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক কিভাবে আনন্দমঠ রচনা করেছিলেন। সৌগত রায় আজকে যিনি তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি ছিলেন কংগ্রেসে, তিনি বলেছিলেন এই বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজফফর আহমেদ, তিনি তার আত্মজীবনীতে লিখছেন, বঙ্কিমস নভেল আনন্দমঠ from beginning to end is full of hatred. A boy like me who is Muslim, who is monotheist by upbringing, it is not acceptable to anyone, at least to me also. আজকে এই মানসিকতা নিয়ে বন্দে মাতরমকে খণ্ডিত করে দেওয়া হয়েছে। আপনারা যারা আজকে এখানে এসেছেন তারা আমাদের দলের প্রত্যেকের কর্মী, হয়তো অনেকে সহমর্মী আছেন, তারাও আজকে এই সম্মেলনে যোগদান করেছেন। এই হল, একজন জিজ্ঞাসা করলেন হল এখনো ভরেনি কেন? এটা হল ভরানোর মিটিং নয়, বিশেষ বিশেষ কিছু মানুষজনকে আমরা ডেকে এনেছি আমাদের একটি বিজেপি শাসিত রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তার বক্তব্য শোনানোর জন্য। আমাদের পার্শ্ববর্তী রাজ্যের যিনি নির্বাচিত, যিনি বাংলা ভাষা শুনতে, বাংলা ভাষা বলতে এবং বাংলা ভাষা নিয়ে আলোচনা করতে ভালোবাসেন, সেই অন্নপূর্ণা দেবী কেন্দ্রের মন্ত্রী, তিনিও আমাদের মধ্যে আছেন। আসলে ভাষাটা কোনো ব্যবধান নয়, বিষয়টা আবেগের, বিষয়টা বিশ্বাসের, বিষয় মতাদর্শের, বিষয় কর্মসূচির, বিষয় চলার পথের, বিষয় একটা নির্দিষ্ট লক্ষ্যের। আমি আরেকটি দলীয় কার্যক্রমে চলে যাবার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থী, আমাকে যেতে হবে। শুধু আমি একটি কথাই বলবো যে আপনারা আজকে এখানে এসেছেন একটা বিশেষ মুহূর্তে। हम लोग को पुराना सपना था, हम लोग तो पहले से ही नारा लगा था बचपन से, जब भारतीय जनता युवा मोर्चा का कार्यकर्ता के रूप पे देश की बहुत सारे जगह पे जाता था तो नारा एक ही हुआ करते थे, घास की रोटी खाएंगे अटल को पीएम बनाएंगे, देश का नेता कैसा हो अटल बिहारी जैसा हो। अटल जी तो चले गए, अटल जी आ गए। हम लोग का दूसरा सपना था वही, जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है। 370 धारा तो साफ कर दिया नहीं है सरकार, लेकिन हमारा आखिरी सपना यही है जो श्यामा प्रसाद की भूमि पर श्यामा प्रसाद की सरकार बने, गंगोत्री से गंगा सागर तक एक ही सरकार, डबल इंजन सरकार, नरेंद्र मोदी का सरकार, भाजपा की सरकार। तो हमारी पार्टी की तरफ से पश्चिम बंगाल के अध्यक्ष के नाते हमारा विपक्ष हमारा लीडर ऑफ द ऑपोजिशन है, नेता विपक्ष के साथ एक साथ हम लोग आपका पास यही प्रार्थना करेंगे कि 23 जून जिस दिन डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का बलिदान हुआ था, उसी दिन अब कलकत्ता में आइए। हम लोग सुबह जो शमशान घाट है हमारा, कालीघाट शमशान घाट में हम लोग फूल चढ़ाने जाते हैं, तो उस समय आपके साथ किसी पश्चिम बंगाल की मुख्यमंत्री खड़ा होकर एक साथ 2 मुख्यमंत्री श्यामा प्रसाद जी का ऊपर फूल चढ़ा देंगे। देखिए, तृणमूल सत्ता से जा चुके हैं, अभी जो तृणमूल को देख रहे हैं दैट इज अ लिविंग फॉसिल, तृणमूल सत्ता में नहीं है। और जो सारे इधर माताएं बहनें बैठ रहे हैं उसका भी सिर्फ अपने के लिए नहीं है, उसको भी भविष्य के लिए सोचना चाहिए। देयर इज एक्सोडस फ्रॉम वेस्ट बंगाल, एक्सोडस ऑफ कैपिटल, एक्सोडस ऑफ लेबर, एक्सोडस ऑफ मेरिट। एक समय बंगाल की जमीन पर लोग काम धंधा के लिए खोजने के लिए बंगाल पहुंच जाते हैं। आज दुर्भाग्य स्थिति ऐसा हो गया, बंगाल से लोग बाहर चले जा रहे हैं। इस अवस्था को बदलना चाहिए। अंडर एनी सर्कमस्टेंसेस वी हैव टू चेंज इट। हमारा सामने दूसरा कोई रास्ता खुला नहीं है। पश्चिम बंगाल, पश्चिम बांग्लादेश बनने जा रहे हैं। मुर्शिदाबाद जिला, मालदा जिला का बहुत सारे जगह में बोल दिया, जब आप शंख ध्वनि नहीं दे सकते हैं, दिया जला सकते हैं घर का भीतर, आप लोग तो दाह संस्कार कर सकते हैं, लेकिन वो राम नाम सत्य है यार, बोलो हरि हरि बोल नहीं सकते। हिंदुस्तान में शायद ऐसा किसी भी जगह पे दृश्य नज़ारा कोई नहीं देखा
जो हिंदू महिला अपना सामने एक सिपाही का सामने खड़ा होकर, बीएसएफ जवान का सामने खड़ा होकर बोल रहे हैं कि गोली चलाइए, हमारा सीना छल्ली कर दीजिए, हम आपकी हाथ से मरना स्वीकार करेंगे, लेकिन दूसरी किसी हाथ से हमारा शरीर को गंदे होने नहीं देंगे। आज जो बांग्लादेश में हो रहा है, रविंद्रनाथ टैगोर का प्रतिमा तोड़ा जा रहा है, और पश्चिम बंगाल की जमीन पे मालदा जिला में तृणमूल कांग्रेस का एक छात्र नेता ने, उन्होंने आज रविंद्रनाथ की तस्वीर पर आग लगा रहे हैं। ऐसा आज नौबत आगे है पश्चिम बंगाल की। ये पश्चिम बंगाल अभी पश्चिम बांग्लादेश बना रहा है। श्यामा प्रसाद मुखर्जी बंगाली हिंदूज के लिए जो होमलैंड तैयार करके चले गए थे, वो आज खतरे में है। ये सिर्फ सर्वाइवल का लड़ाई है, और ये लड़ाई में हम लोगों को जीतना है, हम लोग जीतेंगे। सारे महिला जो आज आए हैं, ये एक बार पे निश्चित रहिए, ये हम लोग अभी भी पीछे है, जनता हम लोगों से आगे चले गए हैं। जनता चाहते हैं किसी भी कीमत पर भारतीय जनता पार्टी इस बार तृणमूल कांग्रेस सरकार को उखड़ कर फेंक देंगे। और एक सोचिए, बहुत बड़ा शिकारी जो होता है, तीरंदाज जो होता है, उसका तीर एक बार मिस हो सकता है, दूसरे बार नहीं। स्वतंत्र भारत के इतिहास पर इतिहास में अमित शाह जैसा बड़ा वोट स्ट्रेटेजिस्ट को भी अभी तक जन्म नहीं लिया, और आज एक बार उसका तीर तो चूक गया, वो भी हम लोगों का कारण, हम लोगों का गलतियों का कारण। अगले बार नहीं, এই বারে নির্বাচন, 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। বন্দে মাতরম।